বিন্দির এখনো জ্ঞান কেন ফিরছে না? ডাক্তারও কিচ্ছু বলছে না। নার্স নার্স, এই দেখো বিন্দি ঠিক আছে তো? মেয়েটা ভেতরে আছে। সূর্য, সূর্য, বিন্দি কেমন ঈশা, আছে? ঈশা খুব ভালো হয়েছে তুমি চলে এসছো। খুব চিন্তা হচ্ছে আমার, কিছু বুঝতে পারছি না। বিন্দির জ্ঞানও ফিরছে না। বিন্দির যদি কিছু হয়েছে না তাহলে নিজেকে নিজেকে কিভাবে ক্ষমা করবো? ওই ওই যে রকেটটা ছিল সেটা আমার দিকে আসছিল, যাতে আমার কিছু নয় এজন্য বিন্দি মাঝখানে চলে এলো। বিন্দি! এক্সকিউজ মি, হ্যাঁ পেশেন্টের জ্ঞান এসেছে কিন্তু আনকনশিয়াস স্টেজে বারবার সূর্য বলে একজনের নাম নিচ্ছে। সূর্য, সূর্য, সূর্য। হ্যাঁ বিন্দি, আমি এখানেই আছি, বল। সূর্য, সূর্য, বিন্দি 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 সাবধানে, বিন্দি বিন্দি সাবধানে রাখ। পাচ্ছি না। সূর্য, আমি কেন কিছু দেখতে পাচ্ছি না? বিন্দি একটু শান্ত হ, নইলে নইলে আরো ব্যথা হবে তোর। সূর্য, সূর্য, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি কেন কিছু দেখতে পাচ্ছি না? ডক্টর, ডক্টর, কি হয়েছে? ডক্টর, ও বলছে যে ও কিছু দেখতে পাচ্ছে না, প্লিজ চেক করুন কি? না। ম্যাডাম আপনি আপনি প্লিজ শুয়ে পড়ুন। আপনি শুয়ে পড়ুন। আপনি শুয়ে থাকুন, আমি চেক করে দেখছি। আমি দেখছি। ডক্টর, কি হয়েছে বিন্দির? ব্লাস্টের জন্য ওনার দুটো আইসাইটই অনেকটাই ড্যামেজ হয়েছে। আই অ্যাম রিয়েলি সরি টু সে ইনি কোনোদিন আর দেখতে পাবেন না। বিন্দি, প্লিজ কাম ডাউন, তুমি সামলাও নিজেকে। ডক্টর, আপনি প্লিজ কোনো আই স্পেশালিস্টকে ডাকুন না, যে ও ঠিকঠাক চেক আপ করতে পারবে। দেখুন ম্যাডাম, কোনো আই স্পেশালিস্টকে ডেকে কোনো লাভ হবে না। এনার দুটো চোখের রেটিনাই পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। সো প্লিজ আন্ডারস্ট্যান্ড। আই এম সরি। টেক কেয়ার। বিন্দি, ধীরে 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 ধীরে। সূর্য, তুই তুই এখানে আছিস তো? সূর্য দেখ, যাই হোক না কেন তাতে তোর কোনো দোষ নেই। তুই কিন্তু কষ্ট পাস না। তোর আর ওই রকেটের মাঝখানে আমি চলে এসেছিলাম। তুই তো বুঝতেই পারিসনি যে ওই রকেটটা তোর দিকে আসছিল। তোকে বাঁচানোর সিদ্ধান্ত আমার ছিল। তুই প্লিজ নিজেকে আর দোষ দিস না। সূর্য, তুই তুই শুনছিস তো আমার কথা? সূর্য! বিন্দি, যা হলো সেটা খুব খারাপ হলো, কিন্তু বিশ্বাস করো তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ম্যাডাম আপনি প্লিজ বাইরে ওয়েট করুন। ওনাকে মেডিসিন ইঞ্জেকশন দিতে হবে, তাই আপনি একটু প্লিজ বাইরে যান। ডোন্ট ওয়ারি। বিন্দির সাথে যা কিছু হয়েছে তার জন্য দায়ী শুধুমাত্র আমি। বাবা একদম ঠিক কথাই বলে। যারই কাছে যাব আমি তার জীবনে শুধু অন্ধকারে নিয়ে আসবো, আর কিচ্ছু নয়। সবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তোমার সঙ্গে জবরদস্তি বিয়ে করেছি আমি। তোমার জীবন শেষ করে দিয়েছি আমি, আর এখন এখন বিন্দির জীবন। সূর্য, সূর্য,
করে দেব। সূর্য, আমি সব সময় তোমার পাশে আছি, প্রত্যেক পরিস্থিতিতে, প্রত্যেক মুহূর্তে। বিন্দির চোখ ঠিক হয়ে যাবে, ট্রাস্ট মি। एक है जमीन एक है आसमां, दोनों ही है दोनों से जुदा, रहते हैं दोनों ही साथ साथ, पर लंबी है दूरियां, है दूरियां। আমি আপনার চোখে ব্যান্ডেজ করে দিচ্ছি। ডক্টর, সত্যি যদি আমি চোখে আর না দেখতে পেতাম তাহলে তো আমি শোকে পাগল হয়ে যেতাম, পুরো হসপিটাল চিৎকার করে ফাটিয়ে দিতাম। দেখুন ম্যাডাম, আপনি আমাকে যেমনটা বলেছিলেন আমি ঠিক সেইভাবেই সবাইকে মিথ্যে বলেছি। হ্যাঁ, আর আপনি এর মূল্য নিশ্চয়ই পাবেন, কিন্তু এই নাটকটা এগিয়ে নিয়ে যেতে হবে। অবশ্যই। থ্যাংক ইউ ঈশা, তুমি আমার এই ভেঙে পড়া সাহসটাকে জুড়ে দিয়েছো। তুমি একদম ঠিক কথা বলছো, এই সময়টা মন খারাপ করে বসে থাকার নয়। একদম ঠিক বলেছো তুমি। ঈশা, আমার সূর্যর ওপর তুমি জাদু তো নিশ্চয়ই করেছো, কিন্তু ওকে আমি ছোট থেকে চিনি। ওর গুণ আর ওর দুর্বলতা আমি খুব ভালো করে জানি। সাথে আমি এটাও জানি এই মুহূর্তে ও নিজেকে দোষী বলে সাব্যস্ত করছে, আর আমি ওর এই গিল্টের সুযোগ নিয়ে ওর কাছে কিভাবে যেতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। চল আই বিন্দি, চল বাড়ি ফিরে যাই। হ্যাঁ সূর্য, তুই আমাকে আমার বাড়িতে ছেড়ে দিবি? না, তুই আমার সাথে আমার বাড়িতে যাবি, যতদিন না পর্যন্ত তোর চোখের জ্যোতি ফিরে আসছে। আমি হব তোর চোখের জ্যোতি, আর এখন থেকে এটা আমার দায়িত্ব। না না সূর্য, তুই যেটা বলেছিস এটাই আমার জন্য যথেষ্ট। আমি কারো বোঝা হতে চাই না। বিন্দি, তুই আমার জন্য বোঝা নোস, বুঝতে পারছিস? ছোটবেলার বন্ধু তুই আমার। ছোটবেলার বিষয় আলাদা ছিল সূর্য, ছোটবেলা আর এখনের মধ্যে অনেক পার্থক্য। আর তুই এখন তুই বিবাহিত, আর ঈশার সামনে তুই যদি আমার সেবা করিস ওর হয়তো ভালো লাগবে না সেটা। বিন্দি, তুমি সূর্যর বন্ধু আর আমি সূর্যর স্ত্রী। স্ত্রী মানে অর্ধাঙ্গিনী, মানে সূর্যের সমস্ত জিনিসে অর্ধেক অধিকার। তাহলে স্বামীর সব সম্পর্কই তো আমার। এখন স্বামীর সঙ্গে যুক্ত সম্পর্ক বা তার বন্ধু বান্ধব সবার প্রতি আমার মনে আর আমার ঘরে সর্বদা ওয়েলকাম। চলো বিন্দি, আমাদের সঙ্গে এসো। সূর্য আজ আমাকে নিজের দায়িত্ব মনে করে নিজের সাথে নিয়ে যাচ্ছে। এখন সেই দিনটা আর দূরে নেই যেদিন আমি সূর্যর হয়ে যাব। ঈশার কথাগুলো শুনে আজকে আমার সত্যিই মনে হচ্ছে যে আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি। ঠিক আছে বাবু, খুশবু বৌদিও কোনো উত্তর দিচ্ছে না, আর অনুরাগ বাবুও না। তাহলে সত্যি সত্যি হাতছাড়া হয়ে গেল না তো? কিছু মনে করো না বাবু, কিন্তু তোমার এই লোভের কারণে না সবকিছুই গন্ডগোল হয়ে গেল। বাবু, ডিলিংও নেই, ঠাকুরপো গুন্ডাগিরি করাও ছেড়ে দিয়েছে, পাও ভাজির দোকান দিয়েছে, উপর থেকে আসা সব ইনকাম হাতছাড়া হয়ে গেল। বাবু, এই যে তুমি বেশি চালাকি করার চেষ্টা করছিলে না, তোমার এই চালাকির কারণেই মনে হয় মা লক্ষ্মী
উড়ে গেছে, আমাদের দিকে আর তাকাবে না। কি বাবু, এবার টাকা কোথা থেকে আসবে? তাহলে আমাদের রাস্তায় ঘুরে ঘুরে চা বিক্রি করতে হবে না তো? দাদা, দাদা চা খাবেন? 5 টাকা মাত্র। দাদা খান না? নিন দাদা, নিন। খান না দাদা, হ্যাঁ, দাদা হ্যাঁ। নিন না। এটা 5 টাকার চা, এর দাম 1 টাকা হলে অনেক বেশি। না 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 না। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে ভগবান, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবু, বাবু কিছু করো, হাতে পায়ে পড়ো, নাক কান বলো, ক্ষমা চাও, শুয়ে পড়ো। বাবু কিন্তু ডিলিংটা ফিরিয়ে দাও বাবু। আমি না বাবু গরিব হয়ে জন্মেছি, গরিব মরতে চাই না। হে ভগবান, তোমার কাছে হাত জোর করে নিবেদন করছি, আমি না শুদ্ধ দেশি ঘিয়ের বালুশাই চড়াবো, তাও আবার পুরো 250 গ্রাম। এই যে সূর্যর নামে সিঁদুরটা তুমি তোমার সিঁথিতে লাগাচ্ছ, এতে শুধু আমার অধিকার রয়েছে। কি করলে তুমি? দেখে চলতে পারো না? সে কি বা ভুল বলেছে, লোকজন তো আমাকে এই বলেই ডাকবে, অন্ধবিন্দু। কেউ তোকে দেখে তো দেখুক একবার, মুখ ভেঙে নেবো আমি তার। অনুরাগ, একটু কথা বলার ছিল তোমার সাথে। ওই অ্যাকচুয়ালি আমরা সবাইকে সত্যিটা বলে দিচ্ছি না কেন, যে ওই গ্রাম থেকে আসা ঠাকুমাটা বলেছিল আমার মেয়েই হবে হয়তো, না, কখনোই না। কিন্তু এখন তো আমরা মনিকার থেকে ওর বাচ্চাটাও আরে তার নিচ্ছি না। জন্য আমরা অন্য কারোর সঙ্গে ডিল করব, এটা মনে রেখো তুমি। হে ভগবান, এসব কি করে হলো? আমার মেয়েটাকে এত কষ্ট দিলে কেন? না রে মা, আমরা সবাই তোর সঙ্গে আছি। হ্যাঁ, আর এই কঠিন সময়ে সমস্ত পরিবার তোর সঙ্গে, ভয় পাস না, আমরা সবাই আছি। আপনারা এরকম সময় আমার পাশে আছেন, এর থেকে বড় বিষয় আমার কাছে আর কিছু হতেই পারে না। বিন্দি, তুমি সূর্যদাদাকে বাঁচানোর জন্য নিজের চোখের ক্ষতি করলে? বন্ধুত্ব করেছি যখন, সেটার প্রমাণ তো দিতেই তুই হবে। বন্ধুত্ব পালন করেছিস, এবার বাকি দায়িত্ব আমি পালন করব। বিন্দি, এই স্যুপটা খেয়ে নাও। তুই ঠিক আছিস তো মা? আই এম সরি স্যার, আমি বুঝতে পারিনি, আমার হাতটা ওই বাটিতে লাগলো আর স্যুপটা নিচে পড়ে গেল। আমার এখানে থাকা উচিত না, আমি তোমাদের বোঝা হতে চাই না। সূর্য, তুই এক্ষুনি আমাকে আমার বাড়িতে দিয়ে আয়। তুই কোথাও যাবি না, আমি বলে দিয়েছি না, ব্যাস। আর এই বোঝা শব্দটা নিজের মুখ থেকে আর কোনোদিনও বার করবি না। বাস্কেট! আরব, তুমি ড্রিঙ্ক করে এসেছো? ইয়েস, মাই ওয়াইফ। আচ্ছা, আমি তো জানতাম না যে তুমি ড্রিঙ্কও করো। ও প্লিজ কাব্যা, এবার তুমি না তোমার এই মিডল ক্লাসের কথাবার্তা আমাকে বলো না, যে ড্রিঙ্ক করা খুব খারাপ ইত্যাদি ইত্যাদি। যে ড্রিঙ্ক করা, পার্টি করা আমার খুব পছন্দের, আর তুমিও। এই যে সূর্যর নামে সিঁদুরটা তুমি তোমার সিঁথিতে লাগাচ্ছ, এতে শুধু আমার অধিকার রয়েছে। কি করলে তুমি? দেখে চলতে পারো না? সে কি বা ভুল বলেছে, লোকজন তো আমাকে এই বলেই ডাকবে, অন্ধবিন্দু। কেউ তোকে দেখে তো দেখুক একবার, মুখ ভেঙে নেবো আমি তার। আরব, আরব ছাড়ো আমায়। হাজব্যান্ড হই আমি তোমার, ভালোবাসার সম্পূর্ণ অধিকার আছে আমার। যদি স্ত্রী হয়ে তুমি আমাকে ভালোবাসতে না পারো, তাহলে আমার থেকেও কোনো কিছুর আশা একদম রাখবে না। আমি বুঝতে পারছি না হঠাৎ তোমার কি হলো। এইসব কথা হঠাৎ তোমার মুখে বড্ড অদ্ভুত লাগছে আমার। এমন মনে হচ্ছে যেন আমি তোমাকে তো একটুও চিনি না।
আরে জানার জন্য তো একটু কাছে আসতে হয়। আরব 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 প্লিজ আরব, আমি বলছি ছাড়ো আমায়। তোমার সব থেকে বড় ভুল না এটাই কাব্যা, তোমার মনে হয় তুমি আমাকে খুব ভালো করে চেনো, তুমি আমাকে একদমই চিনতে পারোনি। তুমি তো এটাও জানো না যে আমি তোমাকে বিয়ে আরব আরব, আমি কি জানি না। আরব, কেন করেছো তুমি আমায় বিয়ে? আরব, হে ভগবান, দেখো কাণ্ড, তোরা কি করছিস বলতো? এর জন্য যদি বিন্দিয়া কোনোভাবে দেয়ালে ধাক্কাও খেয়ে যায় তাহলে ওর কোনো আঘাত লাগবে না জেঠিমা। প্রত্যেকটা কোণা সেট হয়ে গেছে, ভালো হয়েছে। সূর্য, অদিতিদি বলছিল যে তুই নাকি সারা বাড়িতে বালিশ লাগিয়েছিস যাতে আমার কোনো অসুবিধা না হয়। হ্যাঁ বিন্দি, যতদিন না পর্যন্ত তোর চোখ ঠিক হয়ে যায় বাড়ির প্রত্যেকটা অংশ তোর সুবিধা মতন থাকবে, যাতে তুই কোনো রকমের কোনো আঘাত না পাস। আর জানিস বিন্দি, আমি তোর জন্যই ভালো একটা জিনিস এনেছি, যেগুলো আমি এবার সিঁড়িতে লাগবো, যাতে তুই এবার থেকে ভালো করে বুঝতে পারিস যে সিঁড়ি কোত্থেকে শুরু হচ্ছে আর কোথায় গিয়ে শেষ হচ্ছে। আর রিয়া, অদিতি, তোমরা এই টেবিলে এটা ভালো করে লাগিয়ে দাও, আমি আর ঈশাব ওদিকে এটা লাগিয়ে দিচ্ছি। ঈশাব, আসো। ঈশাব, তুমি লাগিয়ে দিয়েছো? হ্যাঁ। চলো, ভালো হয়েছে। এবার একটা কাজ করে চলো, চলো রান্না করে সেট করে আসি। এক মিনিট। আরে আরে দাদা বৌদি, তোমরা দুজন একে অপরকে টাচ না করেও ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পেয়ে যাও, তাই না? হে ভগবান, কি যে করি আমি! যখনই দেখো তখনই হয় লড়াই করছে দুজনে, না হলে আটকা পড়ে আছে কোথাও, কখনো ঘরে নয়তো কখনো বাক্সে। আর পারি না বাপু। কোনো একটা কাজ ভালোভাবে করতে পারো না তুমি? ওগুলো লাগানোর সময় মন কোথায় ছিল তোমার? সব খেয়াল আমিই রাখবো। গ্লু তো তুমি ইউজ করছিলে, তোমার খেয়াল রাখা উচিত ছিল তো, আটকে দিলে। আমি আটকাইনি, তুমি নিজে এসে আটকে গেছিলে। তুমি যখন জানতে তখন তুমি আমাকে বলতে পারলে না? তোমার খেয়াল রাখা উচিত ছিল তো। তোমার খেয়াল রাখা উচিত ছিল, বুঝলে? তোমার খেয়াল রাখা উচিত না, ছিল। তোমার দেখার উচিত ছিল। ভগবান, তোমরা কি চুপ বলছো? করবে একটু? হ্যাঁ, চুপ। ব্যাস, আর কিছুদিন একসাথে থেকে নাও, কারণ তোমাদের এই মজবুত সম্পর্ককে গোড়া থেকে নষ্ট করতে এসেছি আমি। ভালো হয়েছে, এই অন্ধকার থেকে তো মুক্তি পেলাম। এবার অন্তত এটা দিয়ে তো দেখতে পাবো, তা না হলে ওইটা লাগিয়ে লাগিয়ে আমি সত্যি অন্ধ হয়ে যেতাম।
সাহায্য করো, আমার গলায় ওড়নাটা আটকে গেছে, আমাকে সাহায্য করো, নিঃশ্বাস নিতে পারছি না, সাহায্য করো। বিন্দি তুই সূর্য, দাঁড়া 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 বিন্দি, কিছু একটা করছে। আমি আমি এক মিনিট, ঈশা ঈশা, বিন্দির গলায় ওনাটা আটকে গেছে, তাড়াতাড়ি বিন্দি? তাড়াতাড়ি। বিন্দি ধীরে ধীরে। আমি জল নিয়ে আসছি। একটু জোরে নিঃশ্বাস নে। সূর্য, জল নিয়ে এসো। হ্যাঁ আমি নিয়ে এসেছি। ধীরে ধীরে ধীরে। ঈশা দাও ওকে। বিন্দি, এনো জল খাও। খাও খাও খাও। বারণ করেছিলাম তো আমি তোকে যে একা কোনো কাজ করবি না তুই। আরে কারোর কাছে হেল্প চেয়ে নিতিস না। বোকা মেয়ে, বড়সড় একটা বিপদ ঘটতে পারতো। এটা এটা কি করছিস তুই? তাহলে আর কি করতাম? এটা তো আর 1-2 দিনের রোগ না, তাই না? আর কতদিন কার থেকে আমি সাহায্য চাইবো বল? তুইও তো সারা জীবন আর আমার সাথে থাকবি না, তাই না? বিন্দি, হতে পারে সূর্য সব জায়গায় সব মুহূর্তে তোমার পাশে থাকলো না, কিন্তু সূর্যের স্ত্রী হিসেবে তোমার খেয়াল রাখা আমার দায়িত্ব। আমি কথা দিচ্ছি বিন্দি, আমি ছায়ার মতো তোমার পাশে সদা সর্বদা থাকবো। যখনই দেখি আমার আর সূর্যর মাঝখানে ঈশাটাকে আসতেই হয়। ঈশার সঙ্গে আমিও বিন্দি তোর পুরোপুরি খেয়াল রাখবো, একজন বন্ধুর মতো।